নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট. Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প. বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম. আজকের গল্প লীলা মজুমদারের লেখা প্রদীপিসির বর্মি বাক্স পর্ব 12. সবাই নাকি 1.5 বছর ধরে ওই বাক্স খুঁজেছিল. কোথায় পাওয়া যাবে, কেউ চোখে দেখেনি সে বাক্স. শেষ পর্যন্ত সে পাওয়াই গেল না. আমি নিঃশ্বাস বন্ধ করে বললাম, তাতে কি ছিল? দিদিমা বললেন, কে জানে, মশলা টশলা হবে. ওই প্রদীপিসির একটি মাত্র ছেলে ছিল, তার নাম ছিল গজা. কালো রোগা ডিগডিগে, এক মাথা কোকড়া কোকড়া, তেল চুকচুকে চুলে, টেরি বাগানো. দিন রাত কেবল পান খাচ্ছে আর তামাক টানছে. পড়াশোনা কি, কোনো রকম কাজকর্মের কোনো নামটি নেই. সারাদিন গোলাপি গেঞ্জি আর আদির ঝুলো পাঞ্জাবি পরে পাড়াময় টোটো কোম্পানি, শখের থিয়েটার, এখানে ওখানে আড্ডা, অথচ কারো কিছু বলবার জো নেই. প্রদীপিসি তাহলে আর কাউকে আস্ত রাখবে না. জানিস তো, ভালো লোকের কখনো ভালো হয় না. যতই সব জগতের বদমাশ আছে, সবাই সুখে জীবন কাটিয়ে যায়. গজারও তাই হলো. গাঁজাগুলি খেতে শুরু করলো, জুয়ার আড্ডায় গিয়ে জুটলো. মাঝে মাঝে 1 মাস 2 মাস দেখা নেই, আবার এক গাল পান নিয়ে হাসতে হাসতে ফিরে আসে. প্রদীপিসি যেখান থেকে যেমন করে পারেন টাকা জোগান. পাজি ছেলেকে পায় কে? হঠাৎ দেখা গেল গজার অবস্থা ফিরেছে. কথায় কথায় বাড়ি শুদ্ধ মানুষকে পাঁঠার মাংস খাওয়ায়, ঝুড়ি ঝুড়ি সন্দেশ আনে. একবার সমস্ত চাকরদের গরম বানিয়ান কিনে দিল, ঘোড়ার গাড়ি কিনলো, হীরের আংটি কিনলো. বাড়ি শুদ্ধ সবাই থরহরি কম্পন. কে জানে কোথা থেকে এত টাকা পায়. প্রদীপিসি অবধি চিন্তিত হলেন. অথচ চুরি ডাকাতি করলে তো এতদিনে পেয়াদা এসে হানা দিত. টাকা ভালো, কিন্তু পায় কোথায়? গজার উপাখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি. হঠাৎ ঘুম ভেঙে গেল. রাতের অদ্ভুত চুপচাপের মধ্যে শুনতে পেলাম পাহাড়ে পাশ বালিশটার আড়ালে দিদিমা আস্তে আস্তে নাক ডাকছেন, আর কোথাও কোনো আওয়াজ নেই. তারপর শুনলাম দূরে হুতুম পেঁচা ডাকছে, আর মাথার ওপর পুরনো কাঠের কড়িগুলো মটময় করে করে মুড়মুড়ি দিচ্ছে. বুঝতে পারছিলাম এসবের জন্য ঘুম ভেঙে যায়নি. যার জন্য ঘুম ভেঙেছিল সে নিশ্চয়ই আরও লোমহর্ষক. শুয়ে শুয়ে যখন শুয়ে থাকা অসহ্য হলো, পায়ে শিরশির করতে লাগলো, আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল. জল না খেয়ে আর 1 মিনিটে অসম্ভব হলো. আস্তে আস্তে খাট থেকে নামলাম, আস্তে আস্তে দরজা খুলে বাইরে প্যাসেজে দাঁড়ালাম. ওই একটু দূরে সারি সারি 3টে কলসি ভরা জল রয়েছে, কিন্তু মাঝখানের ঘুটঘুটে অন্ধকারটুকু পেরোতে ইচ্ছা করছে না. দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বাঁ পায়ের গোড়ালিটা চুলকোচ্ছি আর মন ঠিক করছি. এমন সময় কার পায়ে শব্দ শুনতে পেলাম. কি আর বলবো, হাত পা পেটের মধ্যে সেদিয়ে গেল. যেদিকে শব্দ সেদিকে সেজদা মশাইয়ের ঘর. কল্পনা করতে লাগলাম দাঁত দিয়ে ছোড়া কামড়ে ধরে হাত দিয়ে শীত কাটছে, কানে মুখরি পোকা, লাল নেংটি, গা তেল চুকচুকে. সব চোর ডাকাতেরা সেজদাদা মশাইয়ের ঘরে ঢুকে ওর হাত বাক্স সরাচ্ছে, রূপোর গড়গড়া নিচ্ছে, মুখ মুলে চটি পায়ে দিচ্ছে. আজকের মতো গল্পের গাড়ি এখানেই থামলো. প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাঙালি গল্পকথন চ্যানেল ফর পার্ট 13 of the story. Thanks for tuning in.